বন্ধুরা, আজকে আমি অবস্থান করছি ফরিদপুর জেলায় কোতোয়ালি থানার ন্যাথ চ্যালেঞ্জ ইউনিয়নের ডিগডি চরে অবস্থান করছি। আজকে আমি এখান থেকে নানান ধরনের জিনিস মালবাহী ট্রাক এবং নৌকা এখান থেকে চলাচল করছে। এখান থেকে আমরা দেখছি ভুট্টা এবং সিমেন্ট এবং নানান ধরনের জিনিস এখান থেকে আরেক জেলায় যাওয়া আসা করছে। তো আজকে আমি এখন উঠছি একটা ট্রলারে। তো চলুন আমরা এখন ট্রলারে উঠি। আবহাওয়াটা অনেক নিম্ন হয়ে আছে, নিম্নচাপ। আবহাওয়াটা অনেক খারাপ, মনে হয় বৃষ্টি হবে। নদীতে ট্রলার ভর্তি নদী দেখে আমার তো খুব ভালোই লাগছিল। আস্তে আস্তে বৃষ্টিও পড়ছে। আমরা ওপার থেকে এপারে চলে এসেছি। তো এখন এপারে আমরা নামব। নৌকাতে থাকতে থাকতে বৃষ্টি পড়তে শুরু করছিল। তো এখন আমরা চলে আসলাম। এখানে নদী ভাঙনের সময় এক থেকে মানুষ এক জেলা থেকে আরেক জেলা এবং এক নদীর পাশ থেকে আরেক নদীতে চলে আসে। অনেক দূরে এসে তারা বসত বাড়িতে বসবাস করে। আজকে আমি আপনাদেরকে এই চর এলাকার মানুষের জীবনযাত্রা এবং তাদের জীবন কাহিনী কিভাবে চলে সেটা আমি আপনাদেরকে জানাবো। তো চলুন এই চাচির সাথে কিছুক্ষণ আমরা কথা বলি, দেখি চাচি কি বলে। অর্থাৎ এই ডিগডি চরের অর্ধেক অংশ নদীতে ভাঙছে না, সেই অংশের ভিতরে আপনাদের বাড়ি ছিল। আচ্ছা, চাচির সাথে আমরা কিছুক্ষণ কথা বলে জানতে পারলাম যে আসলেই তারা খুবই কষ্টর সাথে এখানে বসবাস করে। এটা চাচিদের ঘর। ঘরের ভেতরে সেরকম কোনো জিনিসপত্র নেই। তারা কত অসহায়ের সাথে এই ঘরের ভেতরে বসবাস করে। ঘরের ভেতরে সেরকম কিছু না থাকার কারণে চাচিদের অবস্থা অনেক খারাপ। এখানে তাদের আয় রোজগার করার ব্যবস্থাও টুকু নেই। এখানে সাধারণত তারা কিছু গরু ছাগল এগুলো পোষণ করে তারা তাদের আয় রোজগারের হিসাব করে। চাচিদের সাথে আস্তে আস্তে আমরা কথা বলছিলাম। বুঝতে বুঝতে আমাদের তো খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে আসলে নদী ভাঙনে লাখো লাখো মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তারা কিস্তি হিসেবেও কিছু টাকা সঞ্চয় করে এবং এই যে বাসা বাড়িতে তারা থাকে তাদের নাকি এই বাসাতেও কিছু টাকা দিতে হয়। এটা তাদের নিজস্ব জমি নয়। তাদের জীবন কাহিনী আসলেই অনেক খারাপ। চাচিদের ঘরটা আমরা পুরোপুরিভাবে ঘুরে ঘুরে দেখলাম। আসলেই দেখে বুঝতে পারছি যে কতটা অসহায় হলে মানুষ এমনটা হতে পারে। তো চলুন এখন বাইরে যাওয়া যাক। এটা হচ্ছে চাচিদের রান্নাঘর। এখানে চাচিরা রান্না করে এবং উঠানে একটি ছোট লাউ গাছ রোপণ করেছে তারা খাদ্য সঞ্চয়ের জন্য। লাউ গাছ হলে তারা লাউ বিক্রয় করে এবং তার সাথে সাথে যে লাউগুলো হয় সেটা দিয়ে তারা রান্না করে খাদ্য সঞ্চয় করে। গোয়াল ঘরে একটা গরুও দেখলাম আমরা। এই গরু তারা পোষণ করে এবং তার সাথে সাথে কিছু ছাগল মুরগি এগুলোও রয়েছে। মাঠ থেকে তারা ধানের ইগুলো নিয়ে এসে তারা এই গরুকে খাওয়ায়। আসলে এখানে চারিদিকে দেখলে শুধু মাঠ আর মাঠ। বাড়িঘর মোটে এখানে 8 থেকে 9টা হতে পারে। দূর দূরান্ত থেকে বাড়িঘরের একটা চিহ্নও দেখা যাচ্ছে না। এখানে বাড়িঘরগুলো অনেক দূর দূরান্তে। চাচিদের বাড়ির পেছন সাইডে আমরা দেখছিলাম কত খড় কুটো দিয়ে তারা ঘরগুলো তৈরি করেছিল। নদী ভাঙনে মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে লাখো লাখো মানুষের জীবন ধ্বংস হচ্ছে এই নদী ভাঙনের কারণে।
মাঠকে মাঠ, শুধুই মাঠ, এখানে বাড়ি খুবই কম। তো চাচির সাথে আমরা কথা বলে চলে আসলাম। তো চলুন এখন অন্যদিকে যাওয়া যাক। বৃষ্টি তো পড়তেই আছে, টুকটুক করে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা অনেক ঠান্ডা। এই যে নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি, এই যে টলার বাহির এইদিকেই নদীর যে স্থান, এখান থেকে ভাঙনের রাস্তা শুরু। এখানে যেতে যেতে আমরা এক চাচাকে দেখছি, চাচা মাছ ধরছে। তো দেখুন চাচা কতটুকু মাছ ধরে এবং কতটুকু মাছ পায়, বা চাচার সাথে আমরা একটু কথা বলি, দেখি চাচা সারা দিনে কতটুকু মাছ পেল। তো দেখছেন চাচার হাতে জাল, চাচা মাছ ধরছে মনে হয় অনেকক্ষণ ধরেই, বৃষ্টিতে ভিজে চাচা মাছ ধরছে। আসলে এইভাবেই তাদের জীবনযাত্রা চলে যাচ্ছে। কত অসহায় আর কত দারিদ্র হলে তারা এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে খাদ্য সঞ্চয় করে এবং পারিশ্রমিক হিসেবে তারা এই মাছগুলো ধরে হয়তো বা বাজারে বা হাটে বিক্রয় করে। নদী ভাঙনে লাখো লাখো মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। যারা চর এলাকার বসবাস করে তাদের জীবন কাহিনী অনেক কষ্টকর। এটা দেখছেন, এটা হচ্ছে গোরস্থান। গোরস্থানের কিছু অংশ নদীতে চলে গিয়েছে, অর্ধেক জমি প্রায় নদীতে চলে গিয়েছে। গোরস্থানের চারপাশে চাচা মাছ ধরছে। তো আমরা দেখছি চাচা মাছ ধরার জন্য নিচে নামছে হয়তো, বা জাল ফেলেছে। তো দেখুন চাচা দেখি কতটুকু মাছ পেল। এই যে দেখছেন এখান থেকে নদী ভাঙন শুরু হয়েছে। এখানে আশেপাশে অনেক বাসাবাড়ি ছিল, এখন নদী ভাঙনে সেই বাড়িগুলো নদীর বুকে তলিয়ে গিয়েছে। তাই তারা এখান থেকে অনেক দূরে খড়কুটো করে বাসা করে তারা সেখানে বসবাস করছে। এই সাইডে এটা গোরস্থান। গোরস্থানের প্রায় অর্ধেক জমি নদীতে চলে গেছে ভাঙনে। দেখুন কি আকারে নদীর বুকে চলে গিয়েছে এই গোরস্থানটি। আসলে এখানে একটাই গোরস্থান ছিল, সেই গোরস্থানটাও এখন ধ্বংসের মুখে। কিছু কবর এখানে রয়েছে, আবার কিছু কবর মাটির নিচে, বা কিছু কবর নদীতে ভেসে গিয়েছে। তো এটা গোরস্থানের সাইডে। তো আমি চলুন গোরস্থানের পুরো সাইডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখুন এই যে গোরস্থানটা আসলে এখন ধ্বংসের মুখে। চর মানুষের জীবন কাহিনী কত কষ্টকর। এটা গোরস্থানের ভেতরে। তো চলুন আমরা গোরস্থানের ভিতরটা আপনাদের পুরোপুরিভাবে ঘুরে দেখাচ্ছি। গোরস্থানের সব কিছুই প্রায় বিলুপ্তি হয়ে গেছে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল মনে হচ্ছে। চারিদিকে শুধু মাঠ আর মাঠ। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মাঠ আর মাঠ। নদী ভাঙনের কারণে সব ঘরগুলো নদীতে তলিয়ে গিয়ে মাঠ আর মাঠ। এইটা দেখছেন, এটা আমরা ছোটোবেলাতে অনেক খেলেছি, আপনারাও হয়তো এটা চিনতে পারবেন। সামনে দেখছি একটা ভাঙা সেতু। খুবই আস্তে আস্তে আমি এটার পাশ দিয়ে যাচ্ছিলাম। কত ভাঙার কারণে এটা ভেঙে গিয়েছে। এখন এখানকার লোকজন এটার ওপর থেকেই অনেক চলাচল করছে। তাদের জীবন কত কষ্টকর যে মাথায় ঘাস বা কোনো ভারী জিনিস তারা বহন করে এটার উপর দিয়ে হেঁটে চলছে।
আসলে এখানে একটি সেতু ছিল, সেই সেতুটি হয়তো ভাঙনে ভেঙে গিয়েছে, তাই তারা বাঁশ দিয়ে এই সেতুটি বানিয়ে নিয়েছে। তো আমরা খুবই আস্তে আস্তে সাথে সেতুটি পার হলাম। সেতুটি পার হয়ে আমরা আরেক সাইডে যাচ্ছি। তো সামনেই দেখতে পাচ্ছি আরেকটা বাড়ি। তো চলুন সামনের ওই চাচির সাথে আমরা কিছু কথা বলে চাচির জীবন কাহিনী নিয়ে আমরা কিছু শুনি, যে তারা কিভাবে তাদের জীবন চলছে এবং তাদের জীবন কিভাবে চালাচ্ছেন তারা। সামনে যেতে যেতে দেখছি জাল, তারা মনে হয় মাছ ধরে। তো চলুন এই চাচির সাথে আমরা কিছুক্ষণ কথা বলি, দেখি চাচি কি বলে। আসলে চাচির সাথে কথা বলতে বলতে আমার তো খুবই খারাপ লাগছিল যে তাদের এতটাই কষ্ট করে তারা জীবন যাপন করছে এখানে। যারা এখান থেকে সব চলে গেছে ওনারা সব কোন অঞ্চলে গেছে? সাধারণত তারা মাছ ধরেই জীবনযাপন করে থাকে এবং সেই মাছ বিক্রয় করেই তাদের জীবনযাত্রা চলে। এখানে তাদের নেই কোনো সঞ্চয় করার স্থান এবং কোনো উপার্জন করার জায়গাও এখানে তাদের নেই। চাচি অনেক কষ্টে তাদের জীবন কাহিনীগুলো আমাকে বলছিল। চাচির বাসার সামনেই আমরা মোটামুটি অনেক কিছুই দেখতে পাচ্ছি। এই যে জাল, এই জালের আর সামনে যেটা দেখছি সেটাতে চাচি হয়তো শাক বুনেছে এখানে। আর এই যে দুটো ঘর দেখছেন, তারা এই দুই ঘরেই থাকে। এদের জীবন এরকমই কষ্টকর জীবন, না দেখলে আসলেই বোঝা যায় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই।